হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি শালি, ফোনটা ধরতেছো না? কি করতেছো তুমি এতক্ষণ ধরে? কি করতেছি? এই যে ইউটিউবে দেখতেছি। তাই? জানেনই তো কি দেখতে পারি। আমি তো ভাবছি শালি অন্য কোনো কাজ করতেছে, যার জন্য ফোনটা ধরতে রেডি রয়েছে। আরে না, অন্য কি কাজ করবো? আপনি তো জানেন আমি কাজ কাম জানি না, শালি কাজ কাম করতে পারি না। শালির কি অন্য কারোর সাথে কোনো কিছু আছে নাকি? আপনি থাকতে আবার অন্য কেউ সাথে আমার ও কিছু হইব? তাই? হুম। আমি তো ভাবছি দুলোভাইকে ছেড়ে শালি অন্য কারোর সাথে সম্পর্ক। দুলাভাই ছাড়া অন্য কেউ সাথে সম্পর্ক করবো না। দুলাভাই আপনারা কেন আমার জানি এত ভালো লাগে। তাই? হুম। শালি তুমি বিশ্বাস করবে না, তোমার বোনের থেকে তোমাকেই আমার ভালো লাগে, তুমি জানো? মনে মনে চায় তোমাকে ধরে এমন জান কি কি যখন করব তা বলে বোঝাতে পারবো না। আমারও না ইচ্ছা হয়, কিন্তু দুলাভাই আপার লাগে পারি না। আর তো তোমার আপা তাই কিসে, তোমার আপাকে একটা ইয়া টিয়া দিয়ে এক জায়গায় পাঠিয়ে দিব, বুঝছো? আচ্ছা পাঠিয়ে দিব। দুলাভাই, বলো। কোনো জায়গায় ঘুরতে যাবেন? ঘুরতে যাবা? হুম। তা কোথায় যাওয়া যায় শালি ঘুরতে? উম, আপনি বলেন কোন জায়গায় যাওয়া যায় ঘুরতে। তাহলে একটা কাজ করো, আগামীকালকে তোমার আপুকে হুম। বেড়াবার নাম অন্য জায়গায় পাঠিয়ে দিব, ঠিক আছে? হুম। তোমাদের বাড়িতে পাঠিয়ে দিব। তুমি কলেজের নাম করে তুমি চলে আসবে আমার বাসায়, ঠিক আছে? আমরা বাসায় একটু সময় কাটাবো, কাটাতে তারপর আমরা ঘুরতে চলে যাব। বাসায় আশেপাশে বাড়াইটারা আছে না, সমস্যা করবো না। তাই কি যে, তুমি তো আমার শালির হেরা তো জানি, সে সমস্যা তো নাই তো। জানি, তাও ভয় লাগে বাহিরে। ভালো না। বাইরে তো ঘুরতে যাবই। তুমি বোঝো না শালি, আমি তো কি বলতে চাই, তুমি যদি না বোঝো, তুমি শালি হয়ে যদি দুলাভাইয়ের কষ্টটা না বোঝো, কি ব্যথাটা না বোঝো, করতেছেন তাহলে কি দুলাভাই? বলবো বলো? আর বলার আমার কোনো ভাষা নেই। কি করতেছেন? আসলেই তো দেখবা কি করব। আমার তো ভয় লাগতেছে। আমার মনটা বুঝছো এখনই কি করতেছে, আমি বলে বোঝাতে পারবো না তোমাকে। তাই? হ্যাঁ, কি করতেছে কোন না, দেখি আমিও এরকম। তোমাকে কাছে যখন পাবো তখন বুঝবা যে কি করবো আর কি করতে চাই। তোমার কি একটু মন চায় না? অবশ্যই মন তো চায়, কিন্তু মন চাইলে কি আর পাওয়া যায়? শালি, তোমার সাথে এটা কে শালি? যে সাথে কি এটা? সাথে কি এই যে দেখতে পারেন না? ঠোঁটে লাল লিপস্টিক, আহ, ঠোঁটের এক কোণে একটা তিল, আহ, সেই ঝাঁকানাকা লাগতেছে তোমাকে। মনে কয় কি করব। জান দুলাভাই, এরকম না করলে আমার কেমন এমন কেমন করবে লাগে। শালি? আমার খারাপ লাগে না কেন এরকম খারাপ করলে। লাগবে? আর দুলাভাই তো বলে, আর তো কেউ বলে না। তারপরেও কিরকম লাগে দুলাভাই কে- বলেন তাহলে। তাহলে বলেন আপনি কবে আসবেন? কেন, আমাকে কি তোমার ভালো লাগে না একটুও? ভালো লাগে তো বলতেছি তাহলে যে কবে আসবেন। দুলাভাই তো শালিকে বলবে, শালি দুলাভাই করবে, তাতে এখানে অমত করা কি আছে বলো? আমি তো আর অমত করি নাই, আমি তো বলছি যে আপনি কবে আসবেন। আমি আমি আসলে তো হবে না। তোমার আপুকে পাঠিয়ে দিব, ঠিক আছে? হুম। আগামীকালকে তোমাদের বাসায় পাঠিয়ে দিব। তুমি এদিক দিয়ে কলেজের কথা বলে চলে আসবে, ঠিক আছে? এটা সরাসরি আমার বাসায় চলে আসবে। এখান থেকে আমরা সময় কাটিয়ে বিকালবেলা বাইরে যাব, ঠিক আছে? ঠিক আছে। তো বুঝছো? আসলে কি করবেন? আসলে কি করব? হুম। এখন আশেপাশে কেউ আছে কিনা আগে দেখি। তোমার আপু থাকলে তো আবার জীবনে বাস। তা আপনি একটু ছাদে যান না। সাথে যাব? হুম। আচ্ছা দাঁড়াও, একটু সাথে যাইতেছি আমি, তুমি একটু ফোনটা লাইনে থাকো। আচ্ছা ঠিক আছে, চালু। শালি, হ্যাঁ। হ্যাঁ এখন আমরা ফ্রি, আমি সাথে আসছি। এখন কথা বলে একবারে ফ্রি মুন্ডে, একবার তোমার নিজের থেকে কথা বলবো, আমাকে যা মন চায় তা বলতে পারো। তোমার আপু কাছে নাই, আমি সাথে চলে আসছি, তোমার আপু বাসায় রান্না হুম, করতেছে। আমি তো জানি যে আমার দুলাভাইটা কার। দুলাভাইটা তো আমার আমার মনের কষ্টটা বুঝে লাইছেন। আচ্ছা দুলাভাই, আমার না কেমন কেমন লাগে। কেমন লাগে শালি? জানি না কীরকম, আপনি যখন আমাদের বাসায় আসেন না, তখন আপনারা দেখলে আমার না কেমন লাগে আমি কইতারি না। মানে আমার শরীর কারেন্টের মতো নিয়ে যায়। বুঝতে পারছি শালি, তোমার যৌবনে ধাক্কা মারছে, তাই তুমি দুলাভাইয়ের কাছে তাড়াতাড়ি চলে আসো। দেখবা যে চলে আসে সব সমস্যার সমাধান হয়ে যাবে। কেমন কেমন জিনিসটা তোমার চলে যাবে, দেখবা যে আচ্ছা এরকম হয় কেন? এরকম তুমি আসো না আগে, তারপরে না বুঝবা।
দুলাভাইয়ের তাও কাছে না, একবার একটু দুলাভাইয়ের বলেন না। সব পেলে তোমার সব কেমন সব বই চলে যাবে। আচ্ছা কাছে তো আসবোই, তবে এখন বলেন না, আমার না শুনতে খুব ইচ্ছে হইতেছে কেন শোন- এরকমটা করে। শুনবা ফোনে বলবো সব কথা, বলো। কবে যে বলি বলেন না, আমার আর সহ্য হইতেছে না। শোনো, হুম। এখন হালকা বয়স, তোমার তো এরকম হবেই, বুঝছো? আচ্ছা হালকা বয়স কিরকম হবে কোন, এরকম কেন হয় আপনি বলেন না প্লিজ। শোনো, বলবো, বলো। শুনবা তুমি? হ্যাঁ আমি শুনবো। শুনতে হলে তো আমার কাছে আসতে হবে, শোনার থেকে কাছে আসাটা অনেক বেটার হয় না শালি? আরে কাছে আপনার বলছেন, আপনি যখন আমাদের বাসায় আসেন তখন আমার এরকম হয়, আর এখন ফোনে কথা বলতেছি আমার কিরকম জানি লাগতেছে। আপনি কোন নাই এরকম কেন হয়? শোনো শালি, এইটা এটা যদি আমি বলি পুরো মজাটাই চলে যাবে, তুমি ওইটা এটাতে কোনো মজাই পাবে না। একদিন তুমি সময় করে আমার বাসায় আসো, পাশে আসো, দেখবে সব তুমি বুঝতে পারবে, এক এক করে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দিব। আচ্ছা তাও এখন একটু বলো না, আমি একটু শুনতে চাই কি কি করে কেন লেগে এরকম আচ্ছা, হয় বলো। তুমি যেতে এত রিকোয়েস্ট করতেছো, একটু বলে, বেশি বলবো না, ঠিক আছে? আচ্ছা, ঠিক বেশি আছে। বললে কিন্তু তুমি সহ্য করতে পারবে না, তাহলে তুমি আর কাকে পাই, এখানে কাউকে পাবে না। দুলাভাই হলো দূরে, তুমি হইলো আরেক জায়গায়, তখন তোমার নিজেরটা নিজেই কাম অটোমেটিক শেষ হয়ে যাবে। আচ্ছা এখন কোন না কি। শোনো, এই এই উঠতি বয়সটা একটা যৌবনের একটা দিয়ে ধাক্কা মারে, ঠিক আছে? ওই ধাক্কাতে, বুঝছো, এমন একজন মানুষের তোমার স্পর্শ দরকার, যে স্পর্শটা পাইলে ওই যৌবনের ওই তেজ এবং ওই উত্তি এমন ওই কিছু এমন এমন তুমি বলছো না যে আমার কেমন কেমন করে, ওগুলো সব চলে যাবে, বুঝতে পারছো? তুমি শুধু একবার শুধু আমার কাছে আসো, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তোমার এই যে যৌবনটা, ঠিক আছে, চলে যাবে। তাহলে শালি বেশি কথা বলা যাবে না, তোমার আপু আসবে, তাহলে এই কথাই রইলো, আগামীকালকে তুমি আমার বাসায় আসতেছো, ঠিক আছে? আচ্ছা ওকে, বাই। বাই। হাই ডার্লিং, হাই।